নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি পুঁই শাকের পোস্ত। পোস্ত তো আমরা অনেক রকমই খেয়ে থাকি, পুঁই শাকের পোস্ত কিন্তু খুব টেস্টি খেতে হয়। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই পুঁই শাকের পোস্ত। পুঁই শাকের পোস্ত বানানোর জন্য এখানে বেশ কিছুটা পুঁই শাক নিয়ে নিয়েছি। এই পুঁই শাকগুলো আমার ছাদে টবে হয়েছে। পুঁই শাকের পাতাগুলো সবই নেব, আর কচি কচি ডাঁটগুলো নেব। যেগুলো একটু শক্ত হয়ে গেছে ডাঁট, সেগুলো কিন্তু নেব না। পুঁই শাকের কচি ডাঁটগুলো ছোট করে নিয়েছি, পাতাগুলো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, আর 4-5টা কাঁচা লঙ্কা। পোস্তর পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। 5 চা চামচ পোস্ত নিয়েছি। প্রথমে শুকনো অবস্থায় এটা ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় ঘোরানো হয়ে গেছে। শুকনো অবস্থায় ঘোরালে পেস্টটা খুব ভালো হয়। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পোস্তটা পেস্ট করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হলেই যে কচি ডাঁটগুলো নিয়েছিলাম সেগুলো একটু তেলে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব পুঁই শাকের কচি ডাঁটগুলো। এই ডাঁটগুলো একই রকমভাবে ভেজে নেব আলুর সাথে। ভাজার সময় পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর ভালো মতো কষিয়ে নেব আলু আর ডাঁটার সঙ্গে। আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। কড়াই থেকে তুলে নিচ্ছি এবার। আলু আর ডাঁটাটা তুলে নেওয়ার পর আরও 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা খুব ভালোভাবে তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে। টমেটোটাও একইভাবে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজ টমেটো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু আর ডাঁটা, সেগুলো মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই দিয়ে দেব পুঁই পাতাগুলো। পুঁই পাতাগুলোও দিয়ে দিলাম। সব একসাথে ভালোভাবে কষিয়ে নেব এখন। এই পুঁই পোস্ত বন্ধুরা তোমরাও এইভাবে বানাও, গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। পুঁই পাতাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এই পুঁই পোস্তর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করব না। আমরা সাধারণত কোনো পোস্ততেই হলুদ খাই না। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আলু আর ডাঁটা ভাজার সময় একটু নুন ব্যবহার করেছিলাম। নুনটা দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলো। সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সবজির মধ্যে কোনো জল ব্যবহার করব না। পুঁই শাক থেকে যে জল বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে। এখন সিদ্ধর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে এটা ঢাকাটা খুলে দেখব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এবার সবজি কতটা সিদ্ধ হলো। আলু ডাঁটা সবই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আগে থেকে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দেওয়ার পর আবার একই রকমভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। পোস্তর বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। পোস্ত বাটা দেওয়ার পর আর এটা ফোটানো যাবে না, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার জন্য পোস্তর স্বাদ হবে খুবই সুন্দর। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। বন্ধুরা, পুঁই পোস্ত একেবারে রেডি হয়ে গেছে। এখন এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। প্লেটে পরিবেশন করে দিচ্ছি পোস্তটা। তাহলে বন্ধুরা, পুঁই পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। পুঁই পোস্ত প্লেটে পরিবেশন করে দিলাম। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।